চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাকে দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছে। মেয়রকে অপসারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে সিটি কর্পোরেশন সবাই কিন্তু আসছেন, অফিস করছেন। তো আমরা একটু আমাদের প্রধান নির্বাহীকেও পেয়েছি। আমরা যদি একটু ওনাকে যুক্ত করে নিই, আমরা একটু যুক্ত করে নিই ওনাকে, যে প্রশাসক নিয়োগ হয়েছে, সুন্দরভাবে অফিস চলছে। আর অনেকগুলো কাউন্সিলরকে আমরা দেখতে পেয়েছি ওনারা অফিস করছেন না, মামলা খেয়েছেন। এই ব্যাপারে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা, আর মানুষ যে ভোগান্তি হচ্ছে এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যদি একটু বলতেন। আপনি আসলে ঠিক বলেছেন, আমাদের অনেক কাউন্সিলর এখন অফিস করছেন না। গত পরশুদিন আমরা যে তথ্য নিয়েছিলাম সেটা হচ্ছে 20 জন কাউন্সিল বরাবরই অফিসে আসছেন না। তো আমরা এইগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এগুলো হয়তো আমাদের যেই ক্ষমতাটা ডিএলজিকে দেওয়া হয়েছে, জেলা স্থানীয় সরকার বিভাগের যে কর্মকর্তা আছে, ও এই বিষয়ে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের নিয়োগ করা হবে। আর পাশাপাশি আমাদের, আপনারা জানেন, আমরা গতকাল নতুন প্রশাসক আমাদের এখানে পদায়ন করা হয়েছে এবং আমাদের প্রশাসক মহোদয় গতকাল সন্ধ্যায় আমাদের এখানে আসছেন। গতকাল আমরা রাতে অনেক বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা 12টায় স্যার সভা আহ্বান করেছেন, সব কর্মকর্তাদের সাথে উনি মত বিনিময় করবেন। পাশাপাশি আমরা এই 20টা যে কাউন্সিলর অফিসে আসছেন না তাদের বিষয়ে হয়তো আমরা আজকের মধ্যে সিদ্ধান্ত নিব। পাশাপাশি আমরা রীতিমতো আমাদের ইনফরমেশন আমরা নিচ্ছি, যারা খুব কম সময় অফ করছেন তাদের বিষয়ে হয়তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ। আমরা প্রধান নির্বাহীকে যুক্ত করে নিয়েছিলাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচলের ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন এবং নতুন যে প্রশাসক নিয়োগ করা হয়েছে, আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তোফায়েল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে, সিটি মেয়রের জায়গায় প্রশাসক হিসেবে ওনাকে নিযুক্ত করা হয়েছে। গতকাল উনি এখানে এসেছেন, অফিস করেছেন এবং প্রধান নির্বাহী জানাচ্ছেন যে এখানকার যে কর্পোরেশনের যে 20 জনের মতো কাউন্সিলর যারা নিয়মিত অফিস করতে পারছেন না, তাদের ব্যাপারে যাতে মানুষের ভোগান্তি না হয় সে ব্যাপারে ওনারা শীঘ্রই একটি পদক্ষেপ নেবেন।